ভারতের প্রধানমন্ত্রী খুব সম্প্রতি একটি বক্তব্য রেখেছেন, যে বক্তব্যে তিনি জনগণের উদ্দেশ্যে বলছেন, সোনা কম কিনুন, পেট্রোল বাঁচান, বিদেশ ভ্রমণ কম করুন এবং দেশীয় জিনিস ব্যবহার শুরু করুন। এবার প্রধানমন্ত্রী এই কথাগুলো শুনে অনেকেই বলছেন, এবার কি সরকার আমাদের লাইফস্টাইলটাকেও নিয়ন্ত্রণ করবে? কিন্তু একটু ভেবে দেখুন তো, বিষয়টা কি শুধুমাত্রই লাইফস্টাইল নিয়ন্ত্রণ? এটা আসলে দেশের ইকোনমিকে বাঁচানোর লড়াই। কারণ এখন পুরো বিশ্ব এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে যুদ্ধ শুধুমাত্র বন্দুক দিয়ে হয় না, ইকোনমিক ওয়ারফেয়ারও হয়। ইউক্রেন যুদ্ধ, ইরান সংঘাত, গ্লোবাল সাপ্লাই চেন ক্রাইসিস, এই সব কিছুর প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে। তেল দামি হচ্ছে, ইম্পোর্ট খরচ বাড়ছে, ডলার আরো শক্তিশালী হচ্ছে, আর যার প্রভাব পড়ছে ভারতের বাজারে। তাই সরকার যখন বলছে দেশি জিনিস কিনুন, বিদেশি খরচা কমান, এটা শুধুমাত্র একটা বক্তৃতা নয়, এর পিছনে আছে একটা বড় অর্থনৈতিক লজিক। কারণ যদি দেশের টাকা দেশের মধ্যেই ঘোরাফেরা করে তাহলে দেশ শক্তিশালী হয় আরো। ধরুন 140 কোটির দেশে মাত্র 1% মানুষ যদি পেট্রোল খরচা কিছুটা কমায়, তাহলে কোটি কোটি লিটার ক্রুড অয়েল ইম্পোর্ট কমে যেতে পারে। যদি মানুষ কম সংখ্যায় ফরেন ট্রিপ করে, যদি মানুষ বিদেশি সোনা কম কেনে আর দেশীয় পণ্য বেশি ব্যবহার করে, তাহলে কোটি কোটি ডলার দেশের মধ্যেই থেকে যায়। এটাই হলো আসল বিষয়। সব ঠিক আছে, কিন্তু টাইমিং, মানে নির্বাচনের ঠিক পরেই এই জিনিস কেন মনে আসছে, এটা অনেকেরই প্রশ্ন। কারণটা হচ্ছে বাস্তব পরিস্থিতি খুব দ্রুত বদলাচ্ছে। এমনকি আমেরিকা বা ইসরায়েলও ভাবেনি যে এই সংঘাত এত দীর্ঘস্থায়ী হবে। এখন অনেকেই বলবেন যে আমার একা সেভিংসে কি এসে যাবে, কিন্তু ইতিহাস বলছে ম্যাথ সাইকোলজি একটা দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে। জাপান বহু বছর ধরে এটা করছে। জার্মানি এনার্জি ক্রাইসিসের সময় নাগরিকদের বলেছে কম ইলেকট্রিসিটি ইউজ করতে। ফ্রান্স পাবলিক বিল্ডিং এ এসি বন্ধ করছে, কারণ উন্নত দেশগুলো এটা জানে এবং মানে যে ক্রাইসিসের সময় শুধুমাত্র সরকারের ভূমিকা না, নাগরিকদেরও ভূমিকা থাকে। আর একটা কথা মাথায় রাখবেন, সরকার রুপি ছাপাতে পারে কিন্তু ডলার না। আর যখন ডলারের চাপ বাড়ে তখন ইম্পোর্ট দামি হয়ে যায়, আর ইম্পোর্ট দামি হলে ইনফ্লেশন বেড়ে যায়। ইনফ্লেশন বাড়লে তার প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনে, জীবন আরো কঠিন হয়ে যায়। তাই এখন এই মুহূর্তে প্রশ্নটা শুধু রাজনীতি নিয়ে নয়, প্রশ্নটা হলো দেশ যদি কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যায় তাহলে একজন নাগরিক হিসেবে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা। কারণ শুধুমাত্র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেশপ্রেম দেখাতে গেলে হয় না। দেশপ্রেম মানে কখনো কখনো দেশের অর্থনীতিকে শক্তিশালী করার চেষ্টা। তাই হয়তো কিছুদিন দেশীয় জিনিসকে সাপোর্ট করা, অপ্রয়োজনীয় খরচ বন্ধ করা আর দেশি জিনিসকে দেশেই রাখা, এগুলো করা হয়তো একটা রেসপন্সিবল সিটিজেনের কাজ হতে পারে। কারণ এই দেশ শুধুমাত্র সরকারের নয়, এই দেশ আমার, আপনার, আমাদের সবার। আর আমরা ভারতের নাগরিক, তাই নাগরিক হওয়ার সঙ্গে আমাদের যেমন অধিকার আছে তেমন আছে দায়িত্ব। ভিডিওটি আজকে এই পর্যন্তই। ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।